বন্ধুরা, আজকে বানাচ্ছি ডিমের কারি। খেতে খুবই ভালো লাগে। গরমের দিনে রান্নাঘরে থাকতে বেশিক্ষণ কারুরই ভালো লাগে না। সেই জন্যে আমার সবথেকে সহজ মনে হয় ডিমের তরকারি। খেতেও ঝামেলা নেই। মাছে যেমন কাঁটা ছাড়াতে হয়, সেরকম ডিমে কিন্তু কোনো ঝামেলা নেই। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, দিয়ে দিলাম রসুন আর আদা, এরপরে দিলাম পেঁয়াজ বাটা, সামান্য দিলাম নুন, আর দিলাম একটু জিরে আর আদা বাটা, দিয়ে সামান্য একটু জল দিলাম, না তো বাটা মশলা তো পুড়ে যাবে। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম ঝাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা। আর আমাদের বাড়িতে জানেন, সবাই একটুখানি হলুদ হলুদ তরকারির রঙ পছন্দ করে, কেউ লাল রঙটা পছন্দ করে না। তো সেই জন্যে কাশ্মীরি লঙ্কাটা খুবই সামান্য দিলাম। এরপরে দিয়ে দেবো আলুটা দিয়ে দিলে কি হবে না, তাহলে একটু ঘন হবে, রুটি বা ভাতের সাথে খেতে বেশ ভালো লাগবে। শুধু যখন ডিমের তরকারি করবেন না, তাহলে একটা সেদ্ধ আলু এর মধ্যে দিয়ে দেবেন, হাতে করে চটকে। দিয়ে দিলাম একটু গরম মশলা, আর দিয়ে দিলাম, আমার কাছে ফ্রোজেন মটরশুঁটি ছিল, এটা আমি নিজেই বাড়িতে বানিয়ে রেখেছিলাম, যখন তখন খুব কাজে আসে। দিয়ে দিলাম জল। ব্যাস, কত জলদি বলুন তো ডিম রান্না হয়ে যায়, আর ডিমটা খেতেও ভাল লাগে। তবে একটা কুসুম ডিমটা বেরিয়ে গেছে, দেখছেন? ডিম রান্না একদম রেডি হয়ে গেছে। ভাত বা রুটি দুটোর সাথেই খুব ভালো যাবে, তবে আমার বেশি ভালো লাগে ভাতের সাথে খেতে ডিমের তরকারি। এই যে দেখছেন, কুসুমটা বেরিয়ে গেছে। সেদ্ধর সময় ছাড়াতে একটুখানি বেশি ছাড়ানো হয়ে গেছিলো, যার কারণে এমনি হয়ে গেছে। আজকে রেডি হয়ে গেল ডিমের ঝোল। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। চলুন আজকে এখানেই শেষ করলাম।